নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে জানব আপনারা বাংলার যুবসাথী প্রকল্পের ফিল আপ করা ফর্ম, যেটা অনলাইন হোক বা অফলাইনে জমা করেছেন, তার বর্তমান স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন। তো সবার প্রথমেই যুবসাথীর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেটা আপনারা ওপেন করুন। বর্তমানে আমি যে পোর্টালে রয়েছি সেটাই আপনাকে ওপেন করতে হবে। তার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যে জায়গা থেকে মানে বাংলার যুবসাথী বলে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, তার ডান পাশে ক্লিক টু অ্যাপ্লাই, যে জায়গাটা থেকে আমরা ফর্মটা ফিল আপ করি, সেই জায়গাতেই আপনাকে যেতে হবে। তো এখানে ক্লিক টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এই জায়গা থেকে আমরা অনলাইন অ্যাপ্লিকেশনও করতে পারবো এবং সাথে সাথে আপনার যে অ্যাপ্লিকেশন কমপ্লিট তার স্ট্যাটাসটাও বর্তমানে কি রয়েছে সেটা চেক করতে পারবো। তো স্ট্যাটাস চেক করার জন্য এখানে নিচে চেক স্ট্যাটাস বলে যে সবুজ বাটনটা পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে। তারপর অ্যাপ্লিক্যান্ট লগ ইনের পেজ আসবে। এখানেতে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, মানে অনলাইনে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। তারপর এখানে ক্যাপচা কোডটা, মানে এখানে একটা যোগ করার কথা বলা আছে, এটার যে যোগফল হবে সেটা এখানে এন্টার ক্যাপচার ঘরেতে লিখে নিয়ে এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। এখানে ওকে বাটনে ক্লিক করে আপনি এই পপ আপটাকে সরিয়ে দেবেন। তো আপনার মোবাইল নম্বরে যে 6 সংখ্যার ওটিপিটা গেল সেটাকে আপনি এখানে যে ফাঁকা বক্সটা দেখতে পাচ্ছেন এই ফাঁকা বক্সে এন্ট্রি করে নিয়ে ভেরিফাই পিন এই বাটনে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেবে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন আইডি। তো আপনি এখানে একটি 25 সংখ্যার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বর এখানে দেখতে পাবেন। তো এটা হচ্ছে অনলাইনের ব্যাপার। যারা অনলাইনে সাবমিট করেছেন তাদের স্ট্যাটাসটা বর্তমানে কি রয়েছে শুধু এটুকুই দেখাচ্ছে। আপাতত আপনার ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে কি ভেরিফাইড হয়েছে কি রিজেক্ট হয়েছে এসব কিন্তু কোনো কিছুই শো করছে না। আর ডান পাশে অ্যাপ্লিকেশন ফর্ম বাটনে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা পিডিএফ কপি ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা গেল সম্পূর্ণভাবে অনলাইনের ব্যাপার। এবার আসি অফলাইনে যারা মানে ক্যাম্পে গিয়ে যারা যুবসাথীর ফর্ম সাবমিট করেছিলেন ফিল আপ করে, তাদের হয়তো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার সেই জায়গাতেই লিখে দেওয়া হয়েছিল। তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে সেটা আমরা একবার দেখব। তো এর জন্য পুনরায় আপনারা এই পেজটাতে ফিরে আসবেন এবং একই রকমভাবে এই চেক স্ট্যাটাস বাটনে ক্লিক করবেন। একই রকমভাবে আপনার কাছে একটি লগ ইন পেজ ওপেন হবে। আপনি অফলাইন ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা ওখানে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটাকে এখানে এন্টার ইওর মোবাইল নাম্বারের ঘরে লিখে নেবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটাকে এখানে এন্টার ক্যাপচার বক্সে লিখবেন। এখানে ক্যাপচা কোডটা লিখে নেওয়ার মানে এমন নয় যে যেমনটা লেখা আছে তেমনটা আপনি লিখবেন। এখানে আপনাকে একটি ইকুয়েশন দেওয়া হয়েছে, মানে একটা যোগ করার কথা বলা হচ্ছে। এর যোগফলটা যেটা হবে সেটা আপনি এন্টার ক্যাপচার ঘরে লিখে নিয়ে এখানে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তো আপনার মোবাইলে ওটিপি চলে যাবে। ওটিপিটা ফাঁকা বক্সে বসিয়ে ভেরিফাই পিন বাটনে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। তো এক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে আপনারা যারা অফলাইনে ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন তাদের ডেটা এখনও এন্ট্রি হয়নি। হতে পারে আপনার ওই অ্যাপ্লিকেশন ফর্মে তৎক্ষণাৎ দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর লিখে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এরকম একটি ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের সামনে চলে আসছে। অর্থাৎ এটা পরিষ্কার যে আপাতত ক্যাম্পে কেবলমাত্র অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার কাজটি চলছে, মানে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই কাজটাই চলতে থাকবে। তারপর হয়তো আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা হয়তো ওনারা প্রসেস করবেন। তারপরই আপনারা যারা ক্যাম্পে জমা করেছিলেন তারা তাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। কারণ এখানে আমি পরিচিত একজনের ফর্ম হাতে নিয়েছিলাম, তো সেক্ষেত্রে দেখলাম যে তার অ্যাপ্লিকেশন ফর্মেতে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, মানে যেটা 25 ডিজিটের হয়, যেটা আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার সাথে সাথে পেয়ে যাচ্ছি, সেই রকমই একটি রেজিস্ট্রেশন নাম্বার তার অ্যাপ্লিকেশন ফর্মেও লেখা আছে। তাহলে ধরে নেওয়া যায় যে সে অলরেডি রেজিস্টার্ড। কিন্তু তা সত্ত্বেও তার মোবাইল নাম্বার দিয়ে যখনই লগ ইন করা হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এরকম একটা ব্ল্যাঙ্ক জায়গা চলে আসছে। তো আপনাদেরকে এটা বুঝে নিতে হবে, যারা কেবলমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন তাদের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে স্ট্যাটাস আকারে তাদের অ্যাপ্লিকেশন নম্বরটা দেখিয়ে দিচ্ছে, ব্যাস, আর কিছুই কিন্তু দেখাচ্ছে না। সেক্ষেত্রে আপনার ফর্ম ভেরিফাই হয়েছে কিনা, রিজেক্টেড হয়েছে কিনা বা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা এসব কিন্তু কোনো স্ট্যাটাস নেই। আর যারা অফলাইন ক্যাম্পে জমা করেছেন তাদের ক্ষেত্রে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে জাস্ট একটু ধৈর্য ধরতে হবে। আপাতত 26শে ফেব্রুয়ারি পর্যন্ত ধৈর্য ধরুন। তারপরে
যখন ডেটা এন্ট্রির কাজ শুরু হয়ে যাবে তখন হয়তো একে একে আপনারা আপনাদের স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে সেটা আপনারা চেক করতে পারবেন। তো পদ্ধতি কিন্তু একদম সেম, অনলাইন হোক বা অফলাইন হোক, যে জায়গা থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা যায় সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো অবশ্যই ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।